আসসালামু আলাইকুম ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা আজকে আমরা তোমাদের এলিমেন্টারি সায়েন্স চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু অ্যানিমালস পড়ব ওকে আমাদের চারপাশে বিভিন্ন রকম অ্যানিমালস আছে তাদের চলাফেরা খাবার দাবার বডি স্ট্রাকচার সাইজ শেপ কালার সব কিছুতে অনেক পার্থক্য আছে আচ্ছা নাম্বার 1 এ দেখো কি বলেছে ডিফারেন্ট পার্টস অফ অ্যানিমাল বডিতে কি কি ডিফারেন্ট পার্ট থাকে সো জেনারেলি কি থাকছে আইজ ইয়ার্স মাউথ ওকে এখানে পাঁচটা ছবি দেয়া আছে দেখো ফিশ বার্ড ক্রোকোডাইল ফ্রগ এন্ড টাইগার প্রত্যেকটা ছবির নিচে ওদের কি কি বডি পার্টস অর অর্গানস আছে সেটা বলা আছে এটা তোমরা অবশ্যই পড়ে নেবে এখন হলো ফাংশনস অফ ডিফারেন্ট অর্গানস অফ অ্যান অ্যানিমাল বডি আচ্ছা একটা চার্ট দিয়েছে আমি চার্টটা প্রিপেয়ার করেছি সেখানেই পড়বো eyes to see things around it, ears to hear everything, nose for breathing and smelling, mouth to eat and drink, fins to swim in the water, wings, all birds fly with their wings, legs are used to walk, run and jump. Okay, go to the next. কি আছে দেখো ওয়েল ছবিটাতে দেখো কি সুন্দর করে দেয়া আছে আই ইয়ার মাউথ এন্ড নোজের ফাংশন পড়ে নেবে তোমরা ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস আমাদের চারপাশে আমরা যত রকম অ্যানিমালস দেখে থাকি সবগুলোকে আমরা টোটাল দুটো ভাগে ভাগ করতে পারি কি কি ভার্টিব্রেটস এন্ড ইনভার্টিব্রেটস ভার্টিব্রেটস কারা যাদেরই তোমার স্পাইন অর ব্যাকবোন অথবা যদি আমি বাংলায় বলি মেরুদণ্ড থাকে তাদেরকে আমরা ভার্টিব্রেট বলি সো এক্সাম্পল কি হতে পারে টাইগার্স স্নেকস ফ্রগস হিউম্যান এটসেট্রা আর ইনভার্টিব্রেট কারা ইনভার্টিব্রেট হলো যাদের এই মেরুদণ্ড অথবা স্পাইন অথবা ব্যাকবোন নাই সো দেখো কি কি এক্সাম্পল হতে পারে আর্থওয়ার্মস স্নেইল ক্র্যাবস অক্টোপাসেস শ্রিম্প বাটারফ্লাই এটসেট্রা আচ্ছা একটা বক্স দিয়েছে কিছু ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিয়েছে এবং কিছু অ্যানিমালের নাম দিয়েছে সো কোনটা কেমন এটাই বলতে হবে সো হাউ ডু দে মুভ ফিশ কিভাবে মুভ করে বাই সুইমিং ফ্রগ কিভাবে করছে জাম্পিং উইথ দেয়ার লেগস লিজার্ড কিভাবে করছে ক্রলস উইথ দ্য হেল্প অফ লেগ এন্ড চেস্ট ক্রল মানে হলো হামাগুড়ি দেওয়া তো তাদের চেস্ট আর হলো লেগস এর সাহায্যে সে ক্রল করছে আর চিকেন কি করছে পা দিয়ে হাঁটাহাঁটি করছে আর ডগ কি করছে সেম where do they live fish lives in water frog both in water and land lizard land chicken land dog land what is their body covered with fisher হলো scale মানে হলো মাছের আঁশ frog wet and smooth skin lizard skin covered with dry scales chicken feather তার মানে পালক আর dog fur or hair and skin do they lay eggs or give birth আচ্ছা মানে কে কে ডিম পাড়ছে আর কে কে ডাইরেক্ট বাচ্চা জন্ম দিচ্ছে তো fish lay eggs frog same lizard same chicken same in case of dog gives birth okay let's go to the next আচ্ছা ভার্টিব্রেট যারা তার মানে হলো ভার্টিব্রেট কারা বলো তো যাদের স্পাইন আছে অথবা ব্যাকবোন আছে যদি বাংলায় বলি মেরুদণ্ড আছে এদেরকে আমরা আবার পাঁচটা ভাগে ভাগ করতে পারছি কি কি ফিশেস amphibians then reptiles birds and mammals okay ওদের পাঁচ ধরনেরই তাদের ক্যারেক্টারিস্টিক্স একদম ডিফারেন্ট এগুলো আমরা পরে পড়ে নিব আমি তোমাদের জন্য সেটাও প্রিপেয়ার করেছি ওকে গোত্র করছি দেখো এখানে ইনসেক্টের কথা বলেছি কি কি বডি পার্ট থাকে এই যে দেখো কি সুন্দর কিছু ছবি দেয়া আছে এবং এখান থেকে কিছু এক্সারসাইজ আছে আমরা সেটা দেখব আচ্ছা দেখো এখানে কিছু অ্যানিমালস এর ছবি দিয়েছে এরপরে চার্টে কি করেছে এই অ্যানিমালস গুলোর নাম জানতে চেয়েছে সো আমি এটাও প্রিপেয়ার করেছি সেখানেই পড়বো fish koi fish bird sailor bird amphibian
frog, reptile, lizard, mammal, cow, goat. ওকে, এরপরে কি আছে? আরেকটা বক্স দেওয়া আছে যে এই যে তোমার গ্রুপ অফ অ্যানিমালস আছে এদের বডি কভারিং কি সেটা। সো ফিশের ক্ষেত্রে বডি কভারিং কি? স্কেলস, বার্ড, feathers, amphibian, wet and smooth skin, reptile, skin covered with dry scales, mammal, fur, hair or skin. আচ্ছা, এরপরে আরেকটা বক্স আছে কারা ডিম পাড়ছে আর কারা give birth to children. Okay. Lays eggs. Spider, frogs, bird, lizard give birth to children. Cow, goat. Very easy. এরপরে আরেকটা বক্স দেওয়া আছে তোমাদের, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা আছে, সেটা দেখে তোমাকে বলতে হবে যে কোন অ্যানিমাল গ্রুপ নিয়ে এটা বলা হয়েছে। So lives both in water and on land. এটা কারা? Amphibians. Has a beak and a pair of wings. এটা birds. Has 3 pairs of legs and 1 pair of antennae. Insects. Give birth to children and produce milk for its young. Mammals. Okay. এরপর আমরা এক্সারসাইজে চলে যাই। পুরোটাই প্রিপেয়ার করেছি, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে কি টিক মার্ক দিতে হবে। Which of the following animals is a mammal? আচ্ছা, ম্যামল বলতে কি বুঝো তোমরা? ম্যামল হলো যারা, মানে বাংলায় যদি বলি আমরা হলো স্তন্যপায়ী প্রাণী, তার মানে হলো যারা মায়ের দুধ খায়। সো এখানে কি কি আছে? whale, pigeon, fish, lizard. এটা হবে whale মানে তিমি মাছ। Which of the following animal is vertebrate? মানে কার স্পাইন আছে সেটা জানতে চেয়েছে। আর্থওয়ার্ম, স্পাইডার, স্নেক, cockroach. So এটা অবশ্যই স্নেক হবে। How many legs do insects have? 6, 4, 2, 8, 6. কারণ আমরা পড়েছি কি 3 pairs থাকছে, তো 3 pair মানে 6. Okay, fill in the blanks. দেখো একটা মজার জিনিস, fill in the blanks করতে দিয়েছে 3টা, কিন্তু তোমাদেরকে ক্লু দিয়েছে 6টা। Okay, number A, dolphins live in water but give birth to babies. Number B, spine strengthens the animal's body. Number C, antennae are found in the body of insects. Okay, তারপর কি short question answer. Let's write 2 characteristics of insect. Insecটের দুটো characteristics জানতে চেয়েছে, আমি 4টা লিখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো পড়বে। Usually insects have 3 pairs of legs. Insects do not have bones in their body. Usually insects have 1 pair of antennae. Their body is covered with a hard shell. Let's write about the body type of amphibians. The body of amphibians is covered with smooth and wet skin. Let's write about the functions of feet of animals. Functions of feet of animals are walking, running, jumping. Let's write the characteristics of amphibians. The characteristics of amphibians are they live in both land and water. They lay eggs on water. Their body is covered with smooth and wet skin. আচ্ছা, এরপর আছে descriptive question. A, why whales are called mammal? তার মানে তিমিকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হচ্ছে? Whales are called mammals because whales have the characteristics of mammals. Whales have the following characteristics of mammals. Number 1, they give birth to babies and feed them milk. Number 2, their body is covered with thick, smooth skin. Okay, B. Let's write 4 differences between vertebrate and invertebrate. আমি এখানে 5টা লিখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো লিখবে। Vertebrates, they have backbone. Invertebrates, they have no backbone. They have endoskeleton. They have no endoskeleton. Number 3, spines make body firm and strong. Their body is not firm and strong. Their body structure is complex. Their body structure is simpler than vertebrates. Example,
human, frog, snake, fish, tiger, etc. And in case of invertebrate, the examples are snail, butterfly, earthworm, crab, etc. তোমাদের এক্সারসাইজ কমপ্লিট। এখন আমি একটা রিলেভেন্ট কোয়েশ্চেন দিয়েছি, এটা আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, তোমরা চাইলে পড়ে নিতে পারো। How vertebrate animal can be classified? Describe their characteristics. Vertebrate animals can be classified into 5 groups: fishes, amphibians, birds, reptiles, mammals. প্রত্যেকটার characteristics আমি লিখেছি। Fishes. Fishes live in the water. They swim using their fins. Most of the fishes have scales. They have gills. They lay eggs. Amphibians. They live both in land and water. They lay eggs. Their body is covered with smooth and wet skin. আমরা তো জানি এটার example frog. Birds. Characteristics of birds are: most of the birds can fly with their wings. Their body is covered with feathers. They lay eggs. And reptiles. Reptiles, they live in land and water. They lay eggs. They have dry and scaly skin. Examples: snake, lizards, crocodiles. And mammals. A mammal's body is covered with fur, hair, or skin. They use their legs to walk or run. They give birth to babies. Babies drink their mother's milk. Most of the mammals live on land, such as cats, humans, dogs, tigers, etc. Some mammals live in water. Example: whales, dolphins. তো ছোট্ট বন্ধুরা, খুব বড় একটা চ্যাপ্টার আমরা খুব ছোট্ট করে মজা করে করে আজকে পড়ে শেষ করে ফেললাম। তোমরা ভালো থাকবে, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।